সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে যেরকম সুন্দর সেরকমই উচলাম বা এত সুন্দরী মেয়ে আসলে প্রতিবেদনে আসে কি আশা নিয়ে বা কেন আসছে চলুন কথা বলেই জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? লামিয়া। লামিয়া আপু, কেমন আছেন আপনি? ভালো আছি। আপনার বাড়ি কোথায়? সাভার। পরিবারে কে কে আছে? বড় আপুর কাছে থাকি। বড় আপুর কাছে থাকেন? আপনার মা বাবা নাই? মা বাবা নাই। মা বাবা কি হয়েছে? বিয়ে বসে চলে গেছে। আরে মা বাবা বিয়ে করে চলে গেল কেন? আসলে দুইজন আলাদা আলাদা আছে। মা বিয়ে করে স্বামী পাইছে, বাবা বিয়ে করে বউ পাইছে, আপনি কি পাইছেন জীবনে? আমি কিছুই পাইনি। কিছুই পান নাই। বয়স কত এখন আপনার? 18। 18। লেখাপড়া করছিলেন? জি। কোন ক্লাস? জন্য করতে পারিনি। কোন ক্লাস পর্যন্ত করছিলেন? 5। 5 পর্যন্ত। তো অনেক আগেই তো বন্ধ হয়ে গেছে। তাহলে এখন কিভাবে দিন কাটে আপনার? ভালো না। কোনো কাজ কাম কিছুই করেন না? অনেক কষ্ট দিন কাটে। কাজ কাম করেন, কিছু করেন? কিছুই করেন না। তা কি চিন্তা করে আসছেন প্রতিবেদনে? যে আমার ভালোবাসবে, আমার পাশে থাকবে এমন একজন মানুষের জন্য। আপনার মতো এরকম সুন্দরী মেয়ে ভালোবাসার মানুষ কি অভাব হয়? বাড়িতেই তো চলে আসার কথা, বাড়িতে কেউ জানে না? না। কেউ আসে না, তাই না? এখন বিয়ে শাদী করে সংসার করতে পারবেন? জি। কি ভালো রান্না বান্না করতে পারেন সংসারে? সবই পারি। সবই পারেন। এখন কষ্ট লাগে না যে স্কুল কলেজে থাকার কথা, এখন বিয়ে শাদী করতে হবে, এটার জন্য কষ্ট লাগে না? ভালো লাগতেছে? কষ্ট তো লাগেই। কষ্ট লাগে, তাই না? কি রান্না বান্না করতে পারেন সংসারে? সবই পারি। সবই। তারপরেও একটা আছে না যে লামিয়া এই জিনিসটা ভালো রান্না করতে পারে, এরকম কোনো স্পেশাল? মাংস রান্না করতে পারেন। খাওয়া দাওয়া কি ঠিকঠাক মতো করেন তো নাকি? জি। আপনি বোনের কাছে থাকেন, সে বোনকে একটা দেখে শুনে বিয়ে শাদী দিতে পারতেছে না? বোনকে বলেন নাই? না। বলেন নাই কেন? প্রতিবেদনে আসছেন, বোন জানে? না, আমি জিতছি। বোন ডাক করবে না আবার? না। দুলাভাই আছে না? আছে। সেও কি একটু খোঁজ খবর নিয়ে একটা বিয়ে শাদী দিয়ে দিতে পারতেছে না? আচ্ছা, কেমন লাগতেছে নিজের কাছে? নিজের বিয়ের জন্য নিজে আসছেন, অনেক কষ্ট হয়েছে। কষ্টে আইছেন। কেউ যদি বিয়ে শাদী করতে চায় সেই মানুষটা কিরকম চাচ্ছেন? সে বুড়া হোক জোয়ান হোক আমার কোনো সমস্যা নেই। আপনি একটা সুন্দরী মেয়ে, বুড়া মানুষ বিয়ে করলে মানুষ কি বলবে? কিছুদিন, মানুষের কথা আমার কিছু আসবে যাবে না। কয়দিন পরে তো বিধবা হয়ে যাবেন, তখন সমস্যা না? করবেন যে চাচা বিয়ে করছে, তাহলে হবে? আপনি একটা ইয়াং মেয়ে, ইয়াং ছেলেকে বিয়ে করবেন, সে হোক গরিব বা গার্মেন্টসে চাকরি করুক বা রিক্সা চালক, তাতে সমস্যা নেই, তাই না? কারোর প্রেমে পড়ছেন বা কেউ প্রেমের অফার দিছে? না। কেউ দেয় নাই। গান টান গাইতে পারেন? পারি না। এত সুন্দর মেয়েরা তো টিকটক করে। টিকটক করেন নাকি আবার? টিকটক করি না। টিকটক করেন না, তাই না? গান টান গাইতে পারবেন নাকি? দু এক লাইন? পারবো না। এক লাইন গান গান তো? পারি না। এক লাইনও পারেন না? যাক, গানটা না গাইলে হবে। নামাজ কালাম পড়েন তো? নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর কাছে কি দোয়া করেন? কোরআন শরীফ পড়ি। কোরআন শরীফ পড়েন। আল্লাহর কাছে করেন না আল্লাহ যেন আর ভালো ব্যবস্থা করে দেয়, ভালো একটা জীবন সঙ্গী পেয়ে যায়, সেই বলি তো। বলেন, তাই না? তো এই যে আজকে আসছেন প্রতিবেদনে, অনেকেই যোগাযোগ করবে, খোঁজ খবর নিতে চাবে, নাম্বারটা তো দেওয়া যাবে? নাম্বার দেওয়া যাবে। নাম্বার মুখস্থ আছে? জি না। তাই নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়ে, শুনতে পারলেন এক অসহায় মেয়ে। আসলে প্রত্যেকটা মেয়েই চায় মা বাবা দেখে শুনে বিয়ে দিক, কিন্তু তার ভাগ্য এতটাই খারাপ, মা বাবা নাই, মা বাবা থাকতেও নাই, বোনের কাছে থাকে। আজ বাধ্য হয়ে প্রতিবেদনে আসছে বিয়ের বয়স। কেউ খারাপ উদ্দেশ্যে যোগাযোগ না করে সত্যিকারে যদি বিয়ে শাদী করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01706346303। নাম্বারটা তো আপনার কাছেই থাকে? জি। আগে কখনো আসছিলেন প্রতিবেদনে? না। এই প্রথম আসছেন? আচ্ছা আচ্ছা, যাই হোক, অনেকেই যোগাযোগ করবে। কেউ ফোন দিলে প্রেম করে আবার ভেগে যাবেন না, যাচাই বাছাই করে খোঁজ খবর নিয়ে বিয়ে শাদী করে সংসারী হয়ে যাবেন। আর কিছু বলতে চান? জি না। তো আপু ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।